আসসালামু আলাইকুম। এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছেন, এই মুরগিটির সাথে বাচ্চা ছিল প্রায় 16 পিস। এখানে 2 পিস মারা গেছে আর সাথে মারা গেছে এই মা মুরগিটি। তো এই মা মুরগিটি কিভাবে মারা গেল, কেন মারা গেল, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর কি কি ভ্যাকসিন দিলাম এবং কি কি পদ্ধতি অবলম্বন করলাম এই মুরগিগুলো বাঁচানোর জন্য, অবশ্যই সম্পূর্ণ বলার চেষ্টা করব। তো গতকালকে এই মুরগির কোনো ধরনের অসুখ ছিল না, কোনো ধরনের দুর্বলতা, কোনো রোগের লক্ষণ কিছুই দেখা যায় নাই। সন্ধ্যাবেলায় বাচ্চা সহকারে খাঁচার ভিতর এই মুরগিগুলো ঢুকে, কিন্তু সকালবেলা যখন এই মুরগিটা ছাড়া হয় তখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো বের হয়ে আসতেছে এবং পাশাপাশি যেই ধরনের হাঁস মুরগিগুলো আছে এগুলো বের হয়ে আসতেছে, কিন্তু মুরগিটা আর বের হচ্ছে না। তারপরে যখন সামনে মাথা দিয়ে একটু চেক করে তখন দেখে যে এই মুরগিটা মারা গেছে। তারপর মুরগিটা বের করে আনার পরে একটু দেখলাম যে মুরগিটা ধরে যে কী হইলো, দেখলাম যে চোখগুলো ফুলে আছে আর চোখগুলো প্রচণ্ড লাল হয়ে আছে। আমাদের পাশের বাড়ি যে হাঁস মুরগিগুলো ছিল ওগুলো প্রায় বর্তমানে ভাইরাস চলতেছে। এই ভাইরাসের কারণে সবগুলো হাঁস মুরগি একবারে শেষ হয়ে গেছে, একবারে জিরো হয়ে গেছে। তাদের বাসায় কোনো ধরনের হাঁস মুরগি নাই। দেখা গেছে যে 2 থেকে 5 দিনের ভিতরে সবগুলো হাঁস মুরগি মরে একবারে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সাথে সাথে কিন্তু যে ছাগল ছিল এই ছাগলের কিন্তু রোগ হয়ে গেছে। তো এই সিজনটাতে সকলে একটু সাবধান থাকবেন। এই সিজনে হাঁস মুরগি গরু ছাগল সকল কিছুরই অসুস্থতায় নিয়ে আসে এবং একবারে সব কিছু শেষ করে দিয়ে চলে যায়। এই কারণেই এই হাঁস মুরগি গরু ছাগল সকল কিছুকে এই সিজনটা আসার আগেই ভ্যাকসিনিং করতে হয়। তো আমরাও এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিনিং করতে পারি নাই, তো যার কারণে অলরেডি কিন্তু রোগ আক্রান্ত হয়ে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র আমরা র্যানামাইসিন যে ট্যাবলেটটা আছে এই র্যানামাইসিন ট্যাবলেটটা প্রতি 15 দিন কিংবা 7 দিন পর পর এইভাবে পানিতে গুলে খাওয়ানো হয়। তো চিন্তা ভাবনা করতেছি যে আজকেই বাজারে যাব, বাজারে যে এটার জন্য যেই ওষুধের দোকান আছে রোগের লক্ষণ এবং এই মরার লক্ষণ বলার পরে যে ধরনের ভ্যাকসিন দিবে ওইটা করার চিন্তা ভাবনা আছে। যেহেতু আজকে অলরেডি সময় পার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তো কালকে সকালবেলা ভ্যাকসিনিং করার চিন্তা ভাবনা আছে। তো সকলে দোয়া করবেন যাতে করে কালকে সকাল পর্যন্ত আর কোনো মুরগি কিংবা হাঁস মারা না যায়। তো এদিকে যেই বাচ্চাগুলো আছে এর ভিতরে মোটামুটি সবগুলাকেই একবারে সুস্থ দেখা যাচ্ছে। তো তার ভিতরে একটা দুটা একটু কম নড়াচড়া করে, একটু অসুস্থ দেখা যাচ্ছে, হয়তো বা দুটা মারা যাইতে পারে কারণ ছোট বাচ্চা। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে বাচ্চাগুলো নাকি মারা গেছে এগুলোর শরীর এখনও মোটামুটি গরম আছে। আর যে বাচ্চাগুলো একটু দুর্বল ওই দুর্বল বাচ্চাগুলোর শরীর প্রচণ্ড গরম।